আজ আপনাকে বলছি, জল কম খাচ্ছেন আর নষ্ট করছেন বেশি, তাহলে এই ভিডিওটি একবার দেখুন। না হলে আগামী প্রজন্ম আপনাকেই প্রশ্ন করবে, জল কোথায়? নমস্কার, আমি সমীর পণ্ডিত। আজ শুধু জল নিয়ে কথা বলতে এসেছি। আচ্ছা, ভাবছেন আগামী প্রজন্ম কেন আপনাকে প্রশ্ন করবে জল কোথায়? ভাবছেন কেন? শুনুন, প্রতিদিন চলার পথে দেখেছেন নিশ্চয়ই কোথাও না কোথাও কল থেকে জল অনবরত পড়ছে, কেউ খেয়াল করছে না। হ্যাঁ, পানীয় জল অবিরত নষ্ট হচ্ছে। এই এক ফোঁটা জল কারো কাছে হতে পারে বেঁচে থাকার শেষ ভরসা। যে জল আমরা অকারণে নষ্ট করি, সেই জল পেতে কেউ আজও হেঁটে যায় মাইলের পর মাইল। একটি পাহাড়ি এলাকার দিকে খেয়াল করুন, বাস্তব চিত্রটা বুঝতে পারবেন। এমনিতেই আমরা জল কিনে খাচ্ছি, আগামী দিনে সেটাও কতটা পাবো বা বিশুদ্ধ পাবো, সেটাও একটা প্রশ্ন। প্রশ্নটা আপনাদের জন্য রেখে গেলাম, কমেন্টে মতামত জানান। আজ যদি আমরা জল নষ্ট করি, যদি জল নষ্ট করা বন্ধ না করি, সচেতন না হই, তাহলে খাবারের অভাবে নয়, জলের কারণে আমরা হারিয়ে যাব। পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল হলেও পানীয় জলের সংকট দেখা দিচ্ছে। সাবধান না হলে আগামী দিন আরো কঠিন হবে আমাদের বেঁচে থাকা। আগামীকাল আমাদের সন্তানরা প্রশ্ন করবে, বাবা জল কোথায়? মা জল কোথায়? আমি জল খাবো। আমি সাধারণ মানুষ, আপনার মতোই, খুব সাধারণ। তবু সমীর পণ্ডিত মোটিভেশনে বলে যাচ্ছি, পানীয় জল কোনো বিলাসিতা নয়, এটি জীবন। জলই আমাদের জীবন। বন্ধু, আজ পানীয় জলের কল বন্ধ করো, কারণ জল শুধু অপচয় হলে কাল জল আমাদের ডাক শুনবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত জল খান, আর কমেন্টে আপনার মতামত জানাবেন। সমীর পণ্ডিত মোটিভেশন আপনার কেমন লাগছে, ভালো খারাপ জানান আর এগিয়ে যেতে সাহায্য করুন। ভালো থাকবেন, নমস্কার।